সচিবালয়ে আগুন নিয়ে বিশ্লেষণ জানতে আমরা এই মুহূর্তে কথা বলবো ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের সাথে। সরাসরি তিনি আমাদের সঙ্গে যোগ দেবেন। জনাব আলী আহমেদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই, গতকাল রাতে সচিবালয়ে যে দুঃখজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেল, নজিরবিহীন যে ঘটনাটি ঘটলো, এটি নিয়ে আপনার মতামত জানতে চাই শুরুতে। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমে সচিবালয় এর আগেও কিন্তু ছোট ছোট আগুন লেগেছে, কিন্তু আজকে এই আগুনটা নজিরবিহীন একটা আগুন। এখানে সচিবালয় যেহেতু একটা আমাদের কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন, এই কি পয়েন্ট ইনস্টলেশনের জন্য কিন্তু আমাদের এমার্জেন্সি প্রিপেয়ারনেসটা লাগে। আসলে এখানে নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। এখানে শুধু ফায়ার সার্ভিসে না, এখানে যারা নিরাপত্তা কাজ করে তাদের কি অ্যাকশন ছিল এখানে, তারা কি টাইম মতো দেখতে পেয়েছে কিনা। কারণ আগুনটা কিন্তু ছোট থেকে জিনিসটা বড় হয় আসলে, সেভাবে আগুন না। আমি যেহেতু রাত্রে থেকে এটা পর্যবেক্ষণ করছিলাম ভোর রাত থেকেই, এবং জানতে পারলাম যে আগুনটা বিভিন্ন জায়গায় লেগেছে, এটা এক জায়গায় না। দেন আমি ফায়ার সার্ভিসের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেছি, কিন্তু আগুনটা অনেক কন্ট্রোলের বাইরে চলে গেছে। আগুনটা রেসপন্স করতেও লেট হয়ে গেছে আসলে এখানে। সুতরাং আমি বলবো যে এখানে আমাদের নিরাপত্তা যারা কাজ করে তাদের গাফলতি আছে, কারণ টাইম মতো জিনিসটা জানাতে হবে। আমরা কিন্তু আগুনের যেটা আছে এখানে সচিবালয় কিন্তু সব সিসি ক্যামেরার আওতায় থাকে সেখানে। সুতরাং নিরাপত্তা পরিচয়ের একটা রেসপন্সিবিলিটি ছিল, যারা ফায়ার সার্ভিসের কাজ তাদের একটা রেসপন্সিবিলিটি আছে। এই সব মিলিয়ে একটা আমি বলবো একটা গাফলতির একটা লক্ষণ রয়েছে। কারণ যেহেতু একটা কেপিআর যেভাবে একটা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিত, সেই ব্যবস্থা কিন্তু তারা, আমি পাচ্ছি এখানে যথেষ্ট গাফলতি রয়েছে একটা। কারণ আমাদের জানি আমাদের এমত অবস্থায় এই সমস্ত স্টেশন যেগুলো আছে এগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য তার পূর্ব প্রস্তুতি প্রয়োজন রয়েছে আসলে এখানে। আলী আহমেদ, সেক্ষেত্রে জানতে চাই যে এই জায়গায় আপনি কি ধরনের নিরাপত্তা থাকা উচিত বলে আপনি মনে করেন, অথবা আপনি কি ধরনের প্রোটোকল দেওয়া উচিত ছিল বলে আপনি মনে করছেন? আমি তো প্রথমে যে বলেছি যে একটা প্রথমে প্রত্যেকটা সচিবালয়ের নিজস্ব ফায়ার ব্যবস্থাগুলো আছে, এটা আর্লি ওয়ার্নিং পাওয়া যায় আগুনটা কখন লেগেছে। তারপরে কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের কাছে তার খবর ছিল। কিন্তু ফায়ার সার্ভিস আমরা যতটুকু জেনেছি যে এখানে নিরাপত্তার সাথে কিন্তু একটা সংশ্লিষ্ট একটা ফায়ারের গাড়ি ছিল, ওখানে ফায়ারের একটা কিছু ছোট একটা টিম আছে ফায়ারের, সেই টিমটাও কিন্তু কাজ করে এখানে এবং বিল্ডিং এর খুবই কাছাকাছি। সুতরাং সুতরাং আমি সন্দেহ করছি খুব এত দ্রুত আগুনটা ছড়িয়ে গিয়েছে কিনা খুলে, এবং আগুনটা জানি এক জায়গায় ছিল না। সুতরাং সেখানে কিন্তু একটা বড় আভাস দিচ্ছে যে এটা কি শুধু লাগানো আগুন অথবা নাশকতা কিনা, সেটা কিন্তু দেখতে হবে। কারণ সেটা তো তদন্ত করে বের করতে হবে। আমার জানা মতে আমরা দেখেছি আগুন যেগুলো বড় বড় গুলো অনেক আগুন হচ্ছে বিভিন্ন আমাদের অভিজ্ঞতা থেকে, যে সমস্ত লাগানো আগুন হয় বা এই সমস্ত এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে যায় আসলে। আমি যখন আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি স্ট্যান্ডার্ড গার্মেন্টস যখন আগুন লেগেছিল, আগুনটা লাগিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্ন ফ্লোরে আগুনটা লেগেছিল। সুতরাং এখানেও আমরা দেখেছি যে শুনতে পেরেছি আগুনটা জানি কি বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছে এবং ছড়ানো হচ্ছে আগুনটা বিভিন্ন জায়গা থেকে সূত্রপাত হয়েছে। তো সেটাই একটা বড় একটা আমাদেরকে ভাববার বিষয় আসলে এখানে। আগুনটাকে এই নাশকতা কিনা সেটা হয়তো তদন্তের মাধ্যমে এটা আমার ফাইনাল করা যাবে আসলে। আচ্ছা, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এটি তো কোনো শিল্প কারখানা নয়, এখানে কোনো দাহ্য পদার্থ থাকারও কথা না। তাহলে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট একদম রাতভর কাজ করলো, প্রায় 10 ঘন্টা ধরে আগুন জ্বললো, সেটি কি কারণে হতে পারে বলে আপনি মনে করছেন? এখানে যেটা আপনি যেটা বলেছেন ঠিকই, যে এখন যখন আগুনটা ছোট থেকে আগুন বিভিন্ন স্টেজ আছে, আগুন ইনিশিয়াল স্টেজ, ডেভেলপ স্টেজ যখন চলে যায়, আগুনটা যখন বড় হয়ে গিয়েছে তখন কিন্তু আগুনটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যায় আসলে। এবং তখন আগুনটা যখন পানি মারতে হয় আগুনে, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বাইরে থেকে পানি মারছিল, কিন্তু আগুনটাকে দিতে হবে, পানি যেতে হবে, আগুনের সোর্সে যেতে হবে, আগুনের সূত্রপাত। সেজন্য আমি মনে হচ্ছে যে ভিতরে যে আগুনটা ফাইট করার প্রয়োজন রয়েছে এখানে, যেটা ফাইটিং করতে আসলে, সেটা হয়তো ফায়ার ব্রিগেড তারা চেষ্টা করেছে, বিভিন্ন জায়গা হয়তো যেতে পারে নাই সময় মতো। তবে কিন্তু হয়তো কন্ট্রোলের যখন আগুনটা বড় হয়ে যায় তখন কিন্তু তাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেখানে কিন্তু কোনো ফায়ার ব্রিগেডই পারবে না আসলে। আমি সেটা বলছি না, সেখানে প্রয়োজন হলো যে যত দ্রুত তাড়াতাড়ি আমরা রেসপন্স করতে পারি আসলে। সুতরাং আগুনটা এত বড় ডেভেলপটা কেন হলো সেটা একটা বড় প্রশ্ন এখানে। হয়তো রাত্রিটা আগুন লেগেছে, কিন্তু তার সাথে কিন্তু যারা পুলিশ, সিকিউরিটি গার্ড, তারা কি কোনোই দেখলো না আসলে যে আগুনটা তখন। সুতরাং টাইম মতো রেসপন্স করতে পারলে হয়তো আগুনটা বড় হতো না। এবং এখানে ফায়ার ব্রিগেড যারা আছে তারাও কিন্তু আমি বলি তাদের
সক্ষমতা নিয়েও আমরা চেষ্টা করতে হবে, আরো বাড়াতে হবে আমি মনে করি। বিশেষ করে ভিতরে যে কিভাবে ফাইটটা করতে হয় আগুনে, সেটাও আমাদের দেখতে হবে আসলে। জনাব আলী আহমেদ, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন।